জনগণকে এই কথাটা এই জন্যই বলতে হবে যে অন্য দুইজনের উপর আপনি বিশ্বাস করতে পারেন না। আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না। একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। অতীতে সেটা প্রমাণ করেছে। তো সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে, তাকেই তো আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। সেই কারণে তারা নির্বাচনটাকে ঠেকাতে চায়, বারবার নির্বাচন বিএনপিকে পিছিয়ে দিতে চায়। কিন্তু বিএনপি পিছায় নাই, দেশটাকে আপনারা পিছিয়ে দিয়েছেন। আজকে দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আজকে নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই, প্রতিদিন বেকার সংখ্যা বাড়ছে। আজকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছেন, আর নিম্নবিত্তরা আজকে হারিয়ে যাচ্ছে। দেশের কি অবস্থা, এই সাংবাদিক ভাইরা আপনারা যারা ঘোরাঘুরি করেন, আপনারা আমাদের চেয়ে ভালো জানেন দেশের বাস্তব বর্তমান অবস্থাটা কি। সেই কারণে আমরা চাই যে কে আজকে ইসলামী বিপ্লব করতে চান, কে আজকে সমাজতন্ত্র কায়েম করতে চান, সেগুলো আপনারা পরে করেন। আগে অন্তত গণতন্ত্রটা আমরা ফিরিয়ে আনি, গণতন্ত্রটা প্রতিষ্ঠিত করি, মানুষের অধিকারটা আগে নিশ্চিত করি, আইনের শাসনটা আগে ফিরিয়ে আনি। তারপরে যার যারটা যদি জনগণ আপনাকে রায় দেয় আপনি সেটা করবেন। কিন্তু জনগণের উপর চাপিয়ে দেওয়ার তো কোনো সুযোগ নাই। বিএনপি তো কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। বিএনপি বলেছে একটা নির্বাচন দেন, জনগণ যদি বিএনপিকে রায় দেয় বিএনপি এই কাজ করবে, পরিষ্কার বলেছে। আপনারা যা যা বলেন। এখন তো নির্বাচনকে সামনে রেখে অনেক কথাই বলতেছেন, কিন্তু বুঝতে হবে যে নির্বাচনের পরে তাদের এই চেহারা থাকবে কিনা। শেখ হাসিনাও বলছিল মাথায় হিজাব লাগায়া তসবি নিয়া, সেই সময় বলছিল যে আমাকে অন্তত একবারের মতো ক্ষমতা দিয়ে দেখেন, বিশ্বাস করেন। কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস করে একটা স্বৈরাচার দেশে আমরা দেখেছি কীভাবে স্বৈরাচারের নতুন আমদানি হয়েছে। ঠিক আছে, আরেকটা যারা তাদেরকে বিশ্বাস করতে বলে, অতীতের তাদের কর্মকাণ্ডের কারণে তাদেরকেও বিশ্বাস করা যায় না, তারাও সেই স্বৈরাচারে রূপান্তরিত হবে। আগামী নির্বাচন দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে জেতানো ছাড়া কোনো বিকল্প নাই।